বৃক্ষরোপণের আহ্বান আর সবুজ বাংলাদেশের প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় বৃক্ষ মেলা 2026। এবারের মেলা বিক্রি হয়েছে 16 লাখ গাছের চারা, যার বাজার মূল্য প্রায় 16 কোটি টাকা। সমাপনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার উপর গুরুত্ব দেন বক্তারা। বিস্তারিত আদনান দেলোয়ারের প্রতিবেদনে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদে 9 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা 2026। ফলদ, বনজ, ঔষধি সহ নানা জাতের গাছের সমারোহ নিয়ে মেলায় অংশ নেয় 74টি নার্সারি। মাস জুড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবুজ প্রেমীরা কিনেছেন প্রায় 16 লাখ গাছের চারা। লেনদেন হয়েছে প্রায় 16 কোটি টাকা। সমাপনী অনুষ্ঠানের সবুজ কর্মসংস্থান, নার্সারি উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট বনায়নের উপরও গুরুত্ব দেওয়া হয়। অনেক জেলার যে জায়গা আছে তার থেকে ঢাকা শহরের ছাদের এরিয়া বেশি। সেই ছাদকে যদি আমি সবুজ করতে পারি তাহলে ঢাকা শহরে কিছুটা হলেও সবুজায়ন ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। প্রতিটা স্কুলে কমপক্ষে 5টি চারা লাগাতে পারলো আমাদের অনেক পরিবেশ তৈরি হবে। আমরা ছোট পরিসরে যে গাছগুলো আছে সেই গাছগুলো যদি আমরা রেল লাইনের পারেও আমরা রোপণ করতে পারি, সে থেকেও আমরা অক্সিজেন পেতে পারি। জাতীয় বৃক্ষ মেলা শেষ হলো, সবুজ বাংলাদেশ গড়ার অভিযাত্রা চলমান থাকবে বলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী। দেশের প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি তরুণ ও যুব সংগঠন যদি অন্তত একটি করে বৃক্ষরোপণ করে এবং যথাযথভাবে পরিচর্যা করে তাহলে 2025 সালের মধ্যে দেশের বৃক্ষ আচ্ছাদন 27% উন্নীত করার যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি তার সময়ের আগেই অর্জিত হবে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব ও রচনা এবং চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। আদনান দেলোয়ার, চ্যানেল আই, ঢাকা।